পবিত্র রমজান মাসে ৩০ দিন রোজা রাখার পর বৃহস্পতিবার সারা বিশ্ব দেশের পাশাপাশি রাজ্য জুড়ে পালিত হল ঈদ উল ফিতর। এদিন সকাল থেকে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নামাজ পড়তে ভিড় লক্ষ্য করা যায়। দুর্গাপুর ইস্পাতনগরীর দেশবন্ধু নগর সহ বিভিন্ন এলাকার ঈদের নামাজ পাঠ করলেন ইসলাম সম্প্রদায়ের মানুষজন। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে পুলিশের নজরদারি রয়েছে সর্বত্র। অন্যান্য বছরের মতো এবছরও শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ পাঠ হল কাকসার দান বাবা মাজারে। এলাকায় কড়া নজরদারিতে মোতায়েন ছিল কাকসা থানার পুলিশ। উপস্থিত ছিলেন এসিপি কাকসা সুমন কুমার জয়সওয়াল, কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা। নামাজ শেষে কাকসা থানা পুলিশের পক্ষ থেকে ইমাম ও দান বাবা সেবা কমিটির সদস্যদের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। খুশির ঈদ, সবার সঙ্গে গলা মিলানোর দিন, সবাইকে একসঙ্গে আনন্দ করার দিন। সকাল থেকে আজকে এই নামাজ পড়লাম। ঈদের কোথায় নামাজ পড়লেন? নামাজ ঈদগাহে পড়লাম। তারপর এখন বাড়ি যাবো, সবার সঙ্গে মেলামেশি করব, খাওয়া দাওয়া হবে। এই সবাইকে যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকে, সবাই যেন মিলেমিশে থাকতে পারি একসঙ্গে, এইটাই সবাই। সর্বপ্রথম সারা বিশ্বের মানুষকে এবং তথা ভারতবর্ষের সব সম্প্রদায়ের মানুষকে আমাদের দান বাবা সেবা কমিটির পক্ষ থেকে ঈদ মুবারক। খুব শান্তির সঙ্গে আমরা কাকসায় ঈদ পালন করি। শুধু ঈদ নয়, কাকসায় আমরা কালী পুজোও করি, দুর্গা পুজোও করি, আমরা রামনবমীও করি এবং সমস্ত ধর্মের যা যা প্রোগ্রাম আছে কাকসায় আমরা শান্তির সঙ্গে করি। এইটাই হচ্ছে কাকসার ঐতিহ্য। আমি আবার একবার বলছি আপনাদের মাধ্যম দিয়ে, সারা পৃথিবীর মানব জাতিকে আজকের দিনে দান বাবা সেবা কমিটির পক্ষ থেকে ঈদ মুবারক, এবং সবাই শান্তিতে থাকুক, সুখে থাকুক, সুস্থ থাকুক, এটাই আমরা এখান থেকে কামনা করব। এদিন সকাল থেকে বাঁকুড়া শহরের মাচানতলা জামা মসজিদে নামাজ পড়তে মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভিড় জমান। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করেন তারা। মানুষজনদের শুভেচ্ছা জানাতে হাজির হন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী। आज के ईदेर दिन, आज ईद का दिन है और ये खुशी का दिन है। एक महीना जो हमने रोज़ा रखा अल्लाह के लिए, एक महीना जो हमने तरावीह की नमाज अदा किया, और जो कुछ भी अल्लाह के लिए हमने किया, तो अल्लाह पाक ने उसका इनाम की शक्ल में ये हमें नमाज ईद अदा फरमाया है। इसलिए ईदगाह में हाजिर होकर के हम सभी मुसलमान नमाज ईद अदा करते हैं। কি প্রার্থনা করলেন? ईदेर जोन्ने बोला हलो कि ईद के कौन सा दिन, ईद के दिन में क्या करना चाहिए। मोमिनीन मोमिनात के लिए भी हमने दुआ किया कि जो इंतकाल कर गए अल्लाह पाक उनको भी जन्नत नसीब फरमाए। আমরা তো দেখছি এখন বর্তমান সময় একটা সমস্যার মধ্যে বিভিন্ন রাজনৈতিক ধর্মনৈতিক, সেখান থেকে আল্লাহর কাছে কি প্রার্থনা থাকবে? अल्लाह का से सबके लिए हम दुआ कर रहे हैं। अल्लाह पाक हमारा खास আমাদের সব লোকেরা আছে প্রতি বছর আসি সেই কাশিদার আমল থেকে, এবারে এলাম, ভালো লাগে। এটা তো একটা উৎসব, আমাদের উৎসবে এরা যায়, এদের উৎসবে আমরা আসবো না? সামনে তো নির্বাচন, এই নির্বাচন মাথায় রেখে নির্বাচন তো থাকবে, নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা একটা তুমি বলো ধর্মীয় প্রতিষ্ঠান, তো আমাদের ধর্ম যেমন করি এরা এদের মতো করে। আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে সব ধর্ম এক। আমরা যেমন ঈদে আসি, এরা দুর্গা পূজায় আসে, কালী পূজা আসে, একটা মানে সহাবস্থানের মতো। মহা সমারোহে ঈদের নামাজ পাঠ হল বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের ছোটচক গ্রামে। এদিন সকাল সকাল নতুন বস্ত্র পরিধান করে নামাজ পাঠ করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। শান্তির বার্তা দেন ইমামরা। পরে শুভেচ্ছা জানানোর প্রথমেই আমাদেরকে বলা উচিত, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আমার এবং তোমার আমলকে আল্লাহ পাক যেন কবুল করে নেয়। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় জিনিস। আর তাকবীর, আমাদের এই দিনে তাকবীর, এই তাকবীরটা আমাদেরকে সাজের কথা বলে। আমরা অন্যান্য দিক থেকে হয়তো আড়ম্বর বেশি করি, কিন্তু এই আড়ম্বরতার দিক আমাদেরকে বলে না। আমাদের বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহ। 11 মাস আমরা যে এমনি থাকি, এই একটি মাসে আমাদেরকে ট্রেনিংয়ের মাস বলা হয়। আমাদের এই মাসে, অন্যান্য মাসে যেমন হয়তো মারামারি টারামারি করে, হয়তো কটু কথা বলে, তারপরে আপনার অনেক দিক আছে, পরচর্চা, পরনিন্দা, এটাকে হয়তো অনেক সময় করা হয়। তো এই মাসে এইগুলো যদি কেউ করে, তার সিয়াম বা তার রোজা কবুলই হবে না।
পুলিশের কড়া নজরদারিতে দক্ষিণ 24 পরগনার বারুইপুর কোর্ট ময়দানে ঈদের নামাজ পাঠ করা হয়। উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার এসডিপিও অতীশ বিশ্বাস, বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌম্যজিৎ রায় সহ অন্যান্য পুলিশ কর্মীরা। সকলকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের অধিবাসী তাদের ঈদের শুভেচ্ছা জানাই। শান্তিপূর্ণ ঈদ হচ্ছে এবং শান্তিপূর্ণ থাকবে এবং আমি আশা করি আগামী দিনগুলো আপনাদের সবার ভালো হবে। আল্লাহ তাআলার কাছে এটাই আমার প্রার্থনা যে আপনারা এতদিন এটা যেন সার্থক হয় এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে আপনার সুখে শান্তিতে থাকবেন। দুর্গাপুর, কাঁকসা, বাঁকুড়া, ইলামবাজার ও দক্ষিণ 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।